কি বলেন? আপনি আমায় ঘাড় ধাক্কা দেবেন? তনুজ বাবু, আমার ঘাড় অব্দি হাত যাওয়া তো অনেক দূরের কথা। ভুলে যাবেন সম্পর্কে আপনি আমার বড় শ্যান। আর এটাও ভুলে যাবেন না যে আমি আন্তর্জেলা কুস্তি চ্যাম্পিয়ন। আমার আমার ঘাড়ে হাত পৌঁছলে আপনার কি অবস্থা হবে সেটা ভেবে দেখেছেন কখন? বৌমনি, আমি আসছি। খোকা বাবু, ওর কথায় প্লিজ রাগ করবেন না। না বৌমনি, আমি রাগ করিনি, একদম রাগ করিনি। তবে এই লোকটাকে কিন্তু শুদ্ধতে হবে, অনেক শুদ্ধতে হবে। আর শুদ্ধতে হবে নবারুণ বাবুকে। আমি কথা দিচ্ছি, আমার বিয়ের আগে এই বাড়িতে আমি তিথি দেবীর স্বামীকে নিয়ে আসবো। জীবনে পার যদি না পারি তাহলে তাহলে আমি এই বাড়িতে বিয়ে করতে আসবো না। প্রমিস। কেন এরকম ব্যবহার করছো ওনার সাথে? কারণ আমি তেলে আর জলে মেশাতে পারি না। ওই লোকটা ভালো নয়, শুধুমাত্র পয়সার জন্য ও তোরিকে বিয়ে করতে চাইছে। ওর ইনকাম 2 নম্বরে। তাই বাবু, আপনি কি করে জানেন যে আমার উপার্জন 2 নম্বরে? মনে হলো। এনিওয়েজ, একটা উপদেশ দিচ্ছি, ওই অযোধ্যা ভবনটা বিক্রি করে দাও। হ্যাঁ, টাকা দাও, আর সেই টাকায় বিয়েটা করো। তনুজ বাবু, আপনাকে আমি আগেও বলেছি 3টে জিনিস নট ফর সেল। 1, আমার মা, 2, তরি দেবী, আর 3, অযোধ্যা ভবন। আমি অযোধ্যা ভবনের একনিষ্ঠ সেবক, বজরংবলীর ভক্ত। সেই অযোধ্যা ভবনের দিকে যদি আপনাদের মতো রাবণ চোখ তুলে তাকায়, তাহলে কিন্তু এই বাড়িতে লঙ্কাকাণ্ড হবে। এদিকে আমার সাথে আয়। চুমু, খাবারটা নিয়ে আয় এদিকে। বস এখানে। নে, এবার একটু কিছু মুখে দে। খোকাবাবু চলে গেলেন, উনি আসলে এসব আমিষ খাবার খান না, তো তাই আমি খাইনি। একটু কিছু মুখে দে তোরি। না তরি দেবী, আমি সব খাই না। আমি বজরংবলীর ভক্ত, নিরামিষ খাই, আমিষ খাই। আজ থেকে তরি মুখার্জি, আমি বলছি, আমি আমিষ খাওয়া বন্ধ করে দিলাম। আমি আর কখনো মাছ, মাংস বা কোনো আমিষ খাবার ছোব না, কখনো। এই অন্ন ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। বলছিলাম কি যে খোকার বিয়েতে
নহবত বসবে না? আচ্ছা বসবে বসবে, সে এমন নহবত বসবে না, সে আশেপাশে সমস্ত গ্রামের না সে চক্ষু চরক গাছ হয়ে যাবে। আর বিয়েন বিয়েন বসবে। সব বসবে সব বসবে, শোন না কোনো কার্পণা তো থাকবে না সে। আচ্ছা আচ্ছা, আর তারপরে ওই কুরুটাক 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 তাসা পার্টি। আচ্ছা ভগবান দিলে চলে আসবে। শোন না ভোদা, সে হেব্বি নাচবো হেব্বি নাচবো। ওই কেন পুরো বয়সে হ্যাঁ কোমর দুলিয়ে দুলিয়ে কেমন নাচছে দেখো অপুদার্থ একটা। বাবা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে, যাও কি নিয়ে এসো। পারবো না আনতে। ওমা, কেন? স্যার তোমার বাবার পাশে দাঁড়ানো যায় না। সে কি গো? কেন? কেন মানে স্যার সবাই বলে হ্যাঁ আলু জামাই আলু জামাই, সে আমি এবার সে কলঙ্কিত হতে পারবো না। কি? বোধা সে কি নাম, ওর বাপের নাম আলু। এই, একদম বাজে কথা বলবে না। আমার বাবার নাম আলোক রঞ্জন চ্যাটার্জি। এই পাড়ার নচ্ছার ছেলেগুলো আলুদা আলুদা করে খেপায়। এই তুমি আনতে যাবে কিনা সেইটা বলো। পারবো না, আমি সে আনতে যেতে পারবো না বলে দিলাম একদম। হ্যাঁ আরে কেন পারবে না, কেন পারবে না বলো। সে কতবার বলবো এক কথা, বলছি না সে আলু জামাই বলে। সে হেঁটে যাবে ফরেস্ট প্রেসিডেন্ট, সবাই বলে আলু জামাই। পারবো না কলঙ্কিত হতে। আর শোনো শোনো, তোমার বাবার ক্যারেক্টারে না সে হেভি প্রবলেম আছে। ওই একদম বাজে কথা বলবে না তুমি। নিজের মতো মনে করেছো সবাইকে। এই যা খুশি তাই বলছে, যা মুখে আসে তাই বলছে বাবাকে। যা খুশি তাই বলছে, যা খুশি তাই বলছে। চুপ। সে যেমন মেয়ে তেমন বাবা, সে বাজে শ্বশুর বাজে মেয়ে বাজে বাবা। আরে ভোদা বিরক্ত করিস না, পুরো কথাটা বলতে দে। আরে থাম না ভোদা, সেটা বাজে বউ তুমি, সে বাজে শ্বশুর তুই। আলু আলু দা আলু জামাই আমি, আমার কোনো সম্মান নেই। সে আমি বয়স প্রেসিডেন্ট, আর কোথাকার কোন মোহরি, সে কিনা আমার শ্বশুর মশাই। হ্যাঁ তুমি জানো, সে তুমি জানো আমাদের বংশের ঐতিহ্য? হ্যাঁ জানো? আর ভোদা আমাকে ঐতিহ্যের কথা বলতে দে। শোনো, সে আশেপাশে সমস্ত গ্রামের লোককে সে জিজ্ঞাসা করবে। এই কুসুমপুরের সমস্ত লোক জানে যে আমাদের বংশের সে ঐতিহ্য। তুমি জানো আমাদের বংশে, হ্যাঁ আমাদের বংশে সব বিপ্লবী ছিল, সে মুক্তিযোদ্ধা ছিল। সেই মুখুজ্জে পরিবারের আমি ফরেস্ট প্রেসিডেন্ট। আমি কিনা তোমার বাবাকে আনতে যাবো, সবাই কি বলবে আমাকে? স্যার সবাই আমাকে কি বলবে? বলবে ওই দেখ আলুর জামাই আলুর জামাই। হ্যাঁ আরে ভোদা শোন না, আরে ওই ভোদা।